আজরাইল যখন জান বের করার সময় যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোন মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে কেরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না। কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সেই ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সেই নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি। রু, তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব, কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট, আযাব, অপমান সইতে হবে না। তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছেন। আমাদের নবী বন্ধুকার, আমাদের নবী রসুল কার, আমাদের নবী নবীর কার, আমাদের নবী ইয়াসিন কার, আমাদের নবী হাবিবুল্লাহ বলে বন্ধুকার, সব আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এবার বুঝতে পারছেন নবীর ইজ্জত কেমন করা দরকার। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওয়াল্লাহি যতক্ষণ নিঃশ্বাস আছে এটার ভ্যালু কখনো বুঝবো না। যখন হাসরে যাব সবাই নফসি নফসি বলবে, আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সেই দিন বুঝতে পারবো মুস্তাফা সেইটা কেমন নবী, কেমন নবী, কেমন নবী। এটার আগে বুঝ হওয়া সম্ভব? এবার আসেন, আমি কি বলছি? মানুষ কখনো মরে? বলেন, মানুষ কখনো মরে? মানুষ কখনো মরে? এবার আসেন আয়াতটা একটু সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, রব বলছেন, তালেবুল ইলম ভাইয়ের একটু খেয়াল করবেন, রব বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যুর, আবার বলেন মৃত্যুর, মৃত্যুর
একটা শব্দ আপনি বলেছেন সাত। সাত কাকে বলে? সাত কত প্রকার ও কি কি? কখনো কি একবার প্রশ্ন করে দেখেছি? এই সব সেকেন্ডের ভিতরে আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে। ভাইয়া, আল্লাহ বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ একদিন না একদিন তাকে গ্রহণ করতে হবে। এবার বুঝি চলেন সাত কাকে বলে। এটা বোঝার জন্য দূরে যাওয়া লাগবে না। আপনার ঘরে যিনি রান্না করে, রান্না শেষ হওয়ার পরে উনি একটা জিনিস চেক করে, ওই চেক করাটা দেখলে বুঝতে পারবেন সাত কাকে বলে। এই জিহ্বা দিয়ে দেখার নামই হচ্ছে যায়কা। আমি শুনি না, আরো জোরে। চাক না, চাট না। এবার স্বাদ কোথায় লাগে? কানে, নাকে। নাকে। আচ্ছা, এবার আমি কিচ্ছু বলবো না, উত্তর আপনারাই দিবেন। শুধু আমার চেহারাটা দেখে বলবেন এটা কি। স্বাদ কয় প্রকার দেখেন? মিষ্টি, লবণ, তারপরে তিতা, তারপরে জাল, টক। কয়টা পাইছি? ধরেন ফার্স্ট। হ্যাঁ, আরো বেশি জানবো আমার মা বোনেরা, আমরা তো একটু জানতাম না, আমরা অল্প জানছি। আচ্ছা, আমার চেহারা দেখবেন, আপনারাই বলবেন। শুনি শুনি। টক। কি বলছেন? তিনটা পাইছি। আমি কিন্তু বলি নাই, চেহারা দেখে আপনারা বলেছেন। এবার বুঝতে পেরেছেন অনেক মানুষ মরার পর কেন সুন্দর হয়? শুনি নাই। আবার অনেক সুন্দর মানুষ মরার পরে চেহারাটা এমন ভয়ানক হয়ে যায়। এটার নাম হচ্ছে যায়কা। সুবহানাল্লাহ। কেডা করিব? নাইলে একটা কাজ করেন, আপনার মাথাটা আমার লগে দেন, মাথায় মাথা কিছু ঢুসকাই। মানুষ মরে না, বুঝবেন কথা। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা কান্না করে, করে না ভাইয়া? মা মারার পর ছেলে মেয়ে কান্না করে। তো আমি মেয়ে যেহেতু পর্দার, আমি ওনাকে ভিতরে রাখছি, বাবাকে নিয়ে বলছি। বাবা মারা যাওয়ার পরে লাশটা কোথায় রাখে জানি? প্রথমে ঘরের। আপনাদের এখানে কোথায় রাখে? সামনে রুমে নাকি ড্রয়িং রুমে অথবা মাঠে? ছেলে বিদেশ থেকে এসে, 1 মিনিট, ছেলে বিদেশ থেকে এসে বাবার দেখে, বাবাকে দেখে জড়াই ধরে কান্না করে, বাবা আমাকে ফেলে তুমি কেন চলে গেলা? বাবা আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা? স্বামী গো, তুমি আমাকে ফালাই কেন চলে গেলা? ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা? ও আব্বা, তুমি আমাকে ফেলে কেন? বলেন না, শব্দটা একটু বুঝে বুঝে বলেন। কেন? আবার বলেন কেন? কেন? মোকারম বাড়ি চলে গেছে না আছে? তাহলে এখনো যায়? তোর মোকারম বাড়ি চলে গেছে, তার মানে এখানে নাই। এখানে আছে? যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে, আমাকে ফেলে কেন চলে গেলা? পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত, এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে? আমার বাপ কয়জন মানে? এটা কেমন প্রশ্ন? না কস না, আমার বাপ একজন। কই কোনটা? এইটা তো চলে গেছে যেটাকে। বুঝে না মনে আমার ভাইয়েরা কথা। যারে ধরে কান্দো, হে যদি তোমার বাপ হয় তাহলে এই কথা কেন বলছো? বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা? চলে গেলা, চলে গেলা, তাহলে চলে গেলা একজন বাপ। বাপ কয়জন? কইবেন নি বাপ দুইজন? এবার কয় কথা তো শিখ। তাহলে যারে জড়াই ধরি কান্দে হে গেড়া রে, তাহলে চলে গেছে হে গেড়া, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন? বলেন না, বাপ কয়জন? জোরে বলেন, বাপ কয়জন?
একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন, এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে? আপনারা যেটা কইবেন এটা কোন, সবাই বলেন আরো জোরে, আরো জোরে। যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ, তো মাটিতে রাখতেছেন কারে? কবার কবার কবার, একটু বুঝছেন কথা? কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে, এই সুযোগ দেওয়া যাবে। গাল দিলে আমারে দে, আমার ভাইও বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই ইসলাম নিয়ে কথা বলা যাবে না, আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? সাইদ দুই হাত তুলে তাকান, দুই হাত তুলে তাকান। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে? ভাই বলেন, সবাই বলি। চলে গেছে, যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেনসিটিভ বিষয়, বিশেষ করে আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে তখন এটা এলমের একটা ধাঁস চলে আসে। একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই, তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে, যে শুইয়া আছে ওটাকে মাটি দিয়ে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলো, মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, নাকও বোসা, মা তারও সন্তান কয়। এবার সেই সন্তান জিজ্ঞেস করে, আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান কিল লেগা? মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 যোগ 2, আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে, ও এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম, একটু জীবনটা ব্যাকগ্রাউন্ড দেন। মার পেট, তারপরে বাবার পেট, বাবার পেটের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ
জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রূহ জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস দিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকব, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শুনাতে চাই না, জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নাই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ, আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার বয় কয় ফা কাটলে কাটলামু। এতটুকু কি বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি তো। ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পায়, তো ডাক্তাররাও একটু কুজারা আছে, যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে? এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে। আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে, পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে। সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট,
একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে বিল্ডিং বানাইছেন থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে, আজরাইল আসছে জান নিতে। তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে, এটাকে হাসির কথা? তা হাসির কথা, কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবো আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব, আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোনো মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে কেরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সেই ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সেই নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি। রু, তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট, আযাব, অপমান সইতে হবে না। তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছেন।
এই কাজটা কইরেন না। আই লাভ ইউ, আই লাভ ইউ। একবার কই মারহাবা। আর কোনো মানুষ আইসেন না, যারা ঘরে আছেন বসে থাকেন, চার দোকানে চা খান, খবরদার এখানে আইসেন না, করুণা আছে আবার হইয়া যাইব, বেজাল আছে। আমি প্রথমে সবচেয়ে বেশি খুশি হয়েছি কেন জানেন? মানুষ কম দেখছিলাম, এর লাগে আমি মন বেশি খুশি হয়েছিল। আমার একটু কম মানুষ বেশি ভালো লাগে, কেন জানি না, এক একজনের পছন্দ এক এক রকম। আমাদের নবী বন্ধুকার, আমাদের নবী রসুল কার, আমাদের নবী নবীর কার, আমাদের নবী ইয়াসিন কার, আমাদের নবী হাবিবুল্লাহ বলে বন্ধুকার, সব আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এবার বুঝতে পারছেন নবীর ইজ্জত কেমন করা দরকার। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওয়াল্লাহে যতক্ষণ নিঃশ্বাস আছে এটার ভ্যালু কখনো বুঝবো না। যখন হাসরে যাব সবাই নফসি নফসি বলবে, আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সেই দিন বুঝতে পারবো মুস্তাফা সেইটা কেমন নবী, কেমন নবী, কেমন নবী। এটার আগে বুঝ হওয়া সম্ভব। এবার আসেন, আমি কি বলছি? মানুষ কখনো মরে? বলেন, মানুষ কখনো মরে? মানুষ কখনো মরে? এবার আসেন ভাইয়া, প্লিজ প্লিজ একটু আয়াতটা একটু সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, রব বলছেন, তালেবুল ইলম ভাইয়ের একটু খেয়াল করবেন, রব বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যুর, আবার বলেন মৃত্যুর, মৃত্যুর একটা শব্দ আপনি বলেছেন সাত। সাত কাকে বলে? সাত কত প্রকার ও কি কি? কখনো কি একবার প্রশ্ন করে দেখেছি? এই সব ফ্যান্স এখানের ভিতরে। আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে ভাইয়া। আল্লাহ বলছেন প্রাণী যে হবে মৃত্যুর স্বাদ একদিন না একদিন তাকে গ্রহণ করতে হবে। এবার বুঝি চলেন স্বাদ কাকে বলে। এটা বোঝার জন্য দূরে যাওয়া লাগবে না। আপনার ঘরে যিনি রান্না করে, রান্না শেষ হওয়ার পরে উনি একটা জিনিস চেক করে, ওই চেক করাটা দেখলে বুঝতে পারবেন স্বাদ কাকে বলে। এই জিহ্বা দিয়ে দেখার নামই হচ্ছে যায়কা। আমি শুনি নাই, আরো জোরে। চাক না, চাট না। এবার স্বাদ কোথায় লাগে? কানে, নাকে, নাকে। আচ্ছা, এবার আমি কিচ্ছু বলবো না, উত্তর আপনারাই দিবেন। শুধু আমার চেহারাটা দেখে বলবেন এটা কি। স্বাদ কয় প্রকার দেখেন? মিষ্টি, লবণ, তারপরে তিতা, তারপরে জাল, টক। কয়টা পাইছি? ধরেন ফার্স্ট টাইম। হ্যাঁ, আরো বেশি জানবো আমার মা বোনেরা, আমরা তো একটু জানতাম না, আমরা অল্প জানছি। আচ্ছা, আমার চেহারা দেখবেন, আপনারাই বলবেন। শুনি শুনি। টক। কি বলছেন? তিনটা পাইছে। আমি কিন্তু বলি নাই, চেহারা দেখে আপনারা বলেছেন। এবার বুঝতে পেরেছেন অনেক মানুষ মরার পর কেন সুন্দর হয়? শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আবার অনেক সুন্দর মানুষ মরার পরে চেহারাটা এমন ভয়ানক হয়ে যায়, এটার নাম হচ্ছে যায়কা। সুবহানাল্লাহ। কেডা করিব? নাইলে একটা কাজ করেন, আপনার মাথাটা আমার লগে দেন, মাথায় মাথা কিছু ঢুসকাই। মানুষ মরে না, বুঝবেন কথা। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা কান্না করে, করে না ভাইয়া? মা মারার পরে ছেলে মেয়ে কান্না করে। তো আমি মেয়ে যেহেতু পর্দার, আমি ওনাকে ভিতরে রাখছি, বাবাকে নিয়ে বলছি।
বাবা মারা যাওয়ার পরে লাশটা কোথায় রাখে জানি? প্রথমে ঘরের, আপনাদের এখানে কোথায় রাখে? সামনে রুমে নাকি ড্রয়িং রুমে অথবা মাঠে? ছেলে বিদেশ থেকে এসে, 1 মিনিট, ছেলে বিদেশ থেকে এসে বাবাকে দেখে জড়াই ধরে কান্না করে। মাশাআল্লাহ। বাবার দইরা কান্না করে, বাবা রে আমারে ফালাই। ভাইয়া বলেন না ভাইয়া, যেটা শুনছেন, বাবা আমাকে ফেলে তুমি কেন চলে গেলা? বাবা আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা? স্বামী গো তুমি আমাকে ফালাই কেন চলে গেলা? ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা? ও আব্বা তুমি আমাকে ফেলে কেন? বলেন না, শব্দটা একটু বুঝে বুঝে বলেন। কেন? আবার বলেন কেন? কেন? মোকারম বাড়ি চলে গেছে না আছে? তাহলে এখনো যায়? তোর মোকারম বাড়ি চলে গেছে, তার মানে এখানে নাই। এখানে আছে? যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে, আমাকে ফেলে কেন চলে গেলা? পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে? আমার বাপ কয়জন মানে? এটা কেমন প্রশ্ন? কয় না কস না, আমার বাপ একজন। কয় কোনটা? কয় এইটা। তো চলে গেছে যেটাকে বুঝে না মনে আমার ভাইয়েরা কথা। যারে ধরে কান্দ, হে যদি তোমার বাপ হয় তাহলে এই কথা কেন বলছো? বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা, চলে গেলা, চলে গেলা? তাহলে চলে গেল একজন বাপ। বাপ কয়জন? কইবেন নি বাপ দুইজন? এবার কয় কথা তো শিখ। তাহলে যারে জড়াই ধরি কান্দে হে গেডারে, তাহলে চলে গেছে হে গেডা, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন? বলেন না বাপ কয়জন? জোরে বলেন বাপ কয়জন? একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন। এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে? আপনারা যেটা কইবেন এটা কোন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ। তো মাটিতে রাখতেছেন কারে? কবার কবার কবার? একটু বুঝছেন কথা? কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে, এই সুযোগ দেওয়া যাবে। গাল দিলে আমারে দে, আমার ভাইও বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই ইসলাম নিয়ে কথা বলা যাবে না, আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? সাই দুই হাত তুলে তাকান, দুই হাত তুলে তাকান, মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে? ভাই বলেন, সবাই বলি। চলে গেছে, যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেন্সিটিভ বিষয়, বিশ্বাস করেন আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে তখন এটা এলমের একটা ধাঁস চলে আসে।
একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই। তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে? যে শুইয়া আছে ওটাকে মাটি দিয়ে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলেও মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, নাকও বোসা, মা তারও সন্তান কয়। এবার সেই সন্তান জিজ্ঞেস করে আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান ক কি লেগা? মা উত্তর দেয় তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 + 2, আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে ও এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মওজুর রশিদের আয় দরন হই না, সত্যি হ দরন হই না, হয় না? বাবা তোর আই মাগতে আছি, হই না কিছু, হই না না। খুব ভালো শায়ের, খুব সুন্দর পড়ে। আর সিডাঙ্গ মিদ্দি বহুত সিনে মানুষই বেড়ে। আল্লাহ বরহত দান করো। আরে সিডাঙ্গে হতা তুমি বালা বুঝিবি, মেডিন সিডাঙ্গে ও সিডাঙ্গে হতা বুঝো দানো না ভাই, বুঝো দানো এখানে সেই সিডাঙ্গে আওয়াজ একবার হও মারহাবা। আল্লাহ হায়াতত বরহত দান করো। এনে শরীর টরিল তো দেখতে লাগবে মোড়া টোড়া আছে ভাই, ওই ওই একবার বলেন মারহাবা। ইয়াইবে গজ্জি দেন ভিডিও স হালিয়ে কি ওই অবস্থা, এক জালাত আছে ভাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা। এখন আছে কোথায়? আমি কি শেষ করে দিব? বিরক্ত হচ্ছেন মনে হয়। আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম, একটু জীবনটা ব্যাগিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রু জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস দিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শোনাতে চাই না। জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নাই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ। আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না।
শেষ হইব, আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন, এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার বয়ে কয় ফা কাটলে কাটলামু। এতটুকু কি বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, ছোটবেলায় হুজুর না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসা যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়াইয়ে শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন, জোর করে আই লাভ ইউ না, তো এখান থেকে আসতে হয়, বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পায়, তো ডাক্তাররাও একটু কুজারা আছে, যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে। আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে, পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে। সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে, বিল্ডিং বানাইছেন, থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন, সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে,
আজরাইল আসছে জান নিতে। তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে। এটাকে হাসির কথা? তা হাসির কথা? কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবো আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ, আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোনো মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে কেরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমতুল্লিল আলমিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সেই ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সেই নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি। রু, তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট, আযাব, অপমান সইতে হবে না। তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছেন। এবার কোন দিকে যে খবর, আমার দিকে তাকান। বাবা, আমাকে ফেলে তুমি কেন চলে গেলা? বাবা, আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা? স্বামী গো, তুমি আমাকে ফালাই কেন চলে গেলা? ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা? ও আব্বা, তুমি আমাকে ফেলে কেন? বলেন না, শব্দটা একটু বুঝে বুঝে বলেন, কেন? আবার বলেন, কেন? কেন? মোকারম বাড়ি চলে গেছে না আছে? তাহলে এখনো যায়? তোর মোকারম বাড়ি চলে গেছে, তার মানে এখানে নাই।
এখানে আছে? যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে, আমাকে ফেলে কেন চলে গেলা? পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে? আমার বাপ কয়জন মানে? এটা কেমন প্রশ্ন? কয় না কস না, আমার বাপ একজন। কয় কোনটা? কয় এইটা। তো চলে গেছে যে এটাকে বুঝে বুঝে না মনে আমার ভাইয়েরা কথা। যারে ধরে কান্দ হে যদি তোমার বাপ হয়, তাহলে এই কথা কেন বলছো? বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা, চলে গেলা, চলে গেলা? তাহলে চলে গেল একজন বাপ। বাপ কয়জন? কইবেন নি বাপ দুইজন? এবার কয় কথা তো শিখ। তাহলে যারে জড়াই ধরি কান্দি হে গেডা রে, তাহলে চলে গেছে হে গেডা, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন? বলেন না বাপ কয়জন? জোরে বলেন বাপ কয়জন? একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন। এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে? আপনারা যেটা কইবেন এটা কোন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ। তো মাটিতে রাখতেছেন কারে? কবার কবার কবার? একটু বুঝছেন কথা? কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে, এই সুযোগ দেওয়া যাবে। গাল দিলে আমারে দে, আমার ভাইও বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই ইসলাম নিয়ে কথা বলা যাবে না, আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? সেই দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে তাকান। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে? ভাই বলেন, সবাই বলি। চলে গেছে যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেন্সিটিভ বিষয়, বিশ্বাস করেন আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে তখন এটা এলমের একটা ধাঁস চলে আসে। একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই, তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে, যে শুইয়া আছে ওটাকে মাটি দিয়ে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলেও মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, না কো বোসা, মা তারও সন্তান কয়। এবার সেই সন্তান জিজ্ঞেস করে আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান ক কি লেগা? মা উত্তর দেয় তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 যোগ 2, আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে।
বাবার পিঠে আসার আগে আমি ছিলাম রূহ জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম একটু জীবনটা ব্যাগিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ। বাবার পিঠের আগে মনে রাখবেন, মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ, জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রূহ জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস নিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শোনাতে চাই না। জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নাই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ। আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়। মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন শুধু এটিএস মারার ভয়ে কয় ফা কাটলে কাটলামু। এতটুকু বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি তো। ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পাইতো, ডাক্তারও একটু কুজারা আছে যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়। যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে? এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো। ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে
এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে। আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি, আজরাইল যখন জান নিতে আসবে পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে, সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে, বিল্ডিং বানাইছেন, থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন, সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে। আজরাইল আসছে জান নিতে, তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে, এটাকে হাসির কথা? তা হাসির কথা, কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবো আরো পরে, এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ, আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। বাবা আমাকে ফেলে তুমি কেন চলে গেলা, বাবা আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা, স্বামী গো তুমি আমাকে ফালাই কেন চলে গেলা, ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা, ও আব্বা তুমি আমাকে ফেলে কেন, বলেন না শব্দটা একটু বুঝে বুঝে বলেন, কেন, আবার বলেন কেন, কেন। মোকারম বাড়ি চলে গেছে না আছে, তাহলে এখনো যায়, তোর মোকারম বাড়ি চলে গেছে, তার মানে এখানে নাই, এখানে আছে। যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে, আমাকে ফেলে কেন চলে গেলা, পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে, আমার বাপ কয়জন মানে, এটা কেমন প্রশ্ন, কয় না কস না, আমার বাপ একজন, কয় কোনটা, কয় এইটা, তো চলে গেছে যে এটাকে, বুঝে বুঝে না মনে আমার ভাইয়েরা কথাটা। যারে ধরে কান্দ, হে যদি তোমার বাপ হয় তাহলে এই কথা কেন বলছো, বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা, চলে গেলা, চলে গেলা, তাহলে চলে গেলা একজন বাপ। বাপ কয়জন, কইবেন নি বাপ দুইজন, এবার কয় কথা তো শিখ, তাহলে যারে জড়াই ধরি কান্দে হে গেড়া রে, তাহলে চলে গেছে হে গেড়া, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন, বলেন না বাপ কয়জন, জোরে বলেন বাপ কয়জন, একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন, এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে, আপনারা যেটা কইবেন এটা কোন, সবাই বলেন আরো জোরে, আরো জোরে, যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ, তো মাটিতে রাখতেছেন কারে, কবার কবার কবার, একটু বুঝছেন কথা, কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে,
প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে, এই সুযোগ দেওয়া যাবে। গাল দিলে আমারে দে, আমার ভাইও বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই, ইসলাম নিয়ে কথা বলা যাবে না, আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? সেই দুই হাত তুলে তাকান, দুই হাত তুলে তাকান, মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে? ভাই বলেন, সবাই বলি, চলে গেছে যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেন্সিটিভ বিষয়, বিশ্বাস করেন আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে তখন এটা এলমের একটা ধাঁস চলে আসে। একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই, তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে, যে শুইয়া আছে ওটাকে মাটি দিয়ে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলেও মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, নাকও বোসা, মা তারও সন্তান কয়। এবার সেই সন্তান জিজ্ঞেস করে আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান কিল লেগা? মা উত্তর দেয় তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 যোগ 2, আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মওজু রশিদের আয় দর নয় দেন, সত্যি হ দর নয় দেন, হয় না? বাজে তোর এই মাঝে দাসি কই না কিছু কই না না। খুব ভালো শায়ের, খুব সুন্দর পড়ে। আর সিটাং মিদ্দি বহুত সিনে মানুষই বেড়ে। আল্লাহ বরহত দান করো। আরে সিটিং হতা তুমি বালা বুঝিবি, মেডিন সিটিং ও সিটিং হতা বুঝো দনো না ভাই, বুঝো দনো এখানে সেই সিটিং আওয়াজ একবার হও মারহাবা। আল্লাহ হায়াতত বরহত দান করো। এনে শরীর টরিল তো দেখতে লাগবে মোড়া টোড়া আছে ভাই, ওই ওই একবার বলেন মারহাবা। ইয়াইবে গজ্জি দেন ভিডিও সো হালি একই ওই অবস্থা। এক জালাত আছে ও ভাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা।
এখন আছি কোথায়? আমি কি শেষ করে দিব? বিরক্ত হচ্ছেন মনে হয়। আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম একটু জীবনটা ব্যাক গিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ, জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রু জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস দিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শোনাতে চাই না। জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নেই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ, আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার ভয়ে কয় ফা কাটলে কাটলামু। এতটুকু বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, ছোটবেলায় হুজুর না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসা যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়াইয়ে শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন, জোর করে আই লাভ ইউ না, তো এখান থেকে আসতে হয়। বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পাইতো, ডাক্তারও একটু কুজারা আছে যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে
আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি, আজরাইল যখন জান নিতে আসবে পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে, সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে, বিল্ডিং বানাইছেন, থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন, সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে, আজরাইল আসছে জান নিতে, তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে, এটাকে হাসির কথা? তা হাসির কথা, কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবে আরো পরে, এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব, আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোন মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে, আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত, তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন, অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে ইকরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর, এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি, ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার, আমার রাস্তা যেদিকে তোর রাস্তাও তো সেই দিকে, আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস, সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে,
তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমতুল্লিল আলমিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সেই ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সেই নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, রু তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট আযাব অপমান সইতে হবে না, তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছেন।